হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটা নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। পাফ স্লিভস কীভাবে কাটিং করবে আর কীভাবে স্টিচিং করবে তারই একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি অস্ত্র, মেন কাপড় আর লেসটা নিয়ে নিয়েছি। তো এই তিনটের সাহায্যে আমি একটা স্লিভস করে তোমাদের দেখাবো। সেম পদ্ধতিতে তোমরা দুটো স্লিভস করতে পারবে। তো প্রথমে আমি যে পিছনের পার্টটা কেটে নিয়েছি ব্লাউজের, সেই পার্টের হাতের অংশটা মোহরার পার্টটা মেপে নেব। এখানে যেহেতু হাফ ইঞ্চ কাঁধের কাছে মোড়া হয়ে যাবে, তো সেই অংশটা বাদ দিয়ে আমি মোহরা পার্টটা গোল করে ফিতে দিয়ে আগে মেপে নিচ্ছি। তো আমার দেখো 9 ইঞ্চে হয়েছে। তো তোমাদের যা হবে সেই অনুযায়ী হাতা কাটতে হবে। তো আমার হাতার লেন্থ হচ্ছে 10 ইঞ্চ, আর এখানে লেসটা দু সাইডে একটু মুড়ে যাওয়ার পর 3.5 ইঞ্চ হচ্ছে। তো ওই 10 ইঞ্চ থেকে 3.5 ইঞ্চ আগে আমি বাদ দিয়ে দেব। তো হয়েছে 6.5 ইঞ্চ। তো 6.5 ইঞ্চের সাথে 1 ইঞ্চ যোগ করে নিচের দিকে আর কাঁধের কাছে যেহেতু সেলাই হবে, সেই জন্য হাতাটার ওই 1 ইঞ্চ এক্সট্রা নিলাম। নিয়ে প্রথমে আগে পেপার কাটিং করে নেব। তো পেপার কাটিংয়ে আগে নর্মাল যে আমরা হাতা কাটি সেই পদ্ধতিতেই আগে হাতা কাটার ড্রয়িংটা করে নেব। তো 7 ইঞ্চ 7.5 ইঞ্চ লম্বায় আগে দাগ দিয়ে দিয়েছি। আর আমাদের মোহরা পার্ট যেহেতু 9 হয়েছে, তার থেকে হাফ ইঞ্চ কম নিয়ে 8.5 ইঞ্চের চওড়াটা দাগ দিলাম। তো এরপর 3 ইঞ্চ আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর যেখানে আমি হাতের লেন্থের মাপ নিয়েছি, সেখান থেকে ওই 3 ইঞ্চ বাদ দেওয়ার পয়েন্ট পর্যন্ত হাতা যেভাবে ড্রয়িং করতে হয়, কার্ভ লাইন টেনে নিতে হয়, আমি সেইভাবে কার্ভ লাইনটা আগে এঁকে নিচ্ছি। মুহুরির মাপ 10 ইঞ্চ, তার হাফ করলে হয় 5 ইঞ্চ। তো 5 ইঞ্চের সাথে আমি আরও এক্সট্রা 2.5 ইঞ্চ যোগ করে 7.5 ইঞ্চে দাগ দেব। তার কারণ হলো, যেহেতু 10 ইঞ্চ লম্বা হাতা, তার মুহুরি হচ্ছে 5 ইঞ্চ, কিন্তু লেস বাদ দেওয়ার পর এটা যেহেতু 7.5 ইঞ্চের দাগ দেওয়া আছে, মানে 6.5 ইঞ্চের মুহুরির মাপটা যেহেতু নিতে হবে, তাই আমি আরও এক্সট্রা 2.5 ইঞ্চ যোগ করলাম। এই পদ্ধতিতে তোমরা যে কোনো নর্মাল ব্লাউজের নর্মাল হাতা কাটিং করতে পারবে। গ্লাস হাতা, স্লিভ, ফুল হাতা, 3/4 যাই হাতা করো না কেন, এই পদ্ধতিতে কাটলেই হবে। হাতার লেনটা তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। তো এরপর আমরা পাফ স্লিভসের জন্য এক্সট্রা কাপড় কাটবো। তো জোর মুখের দিকে প্যাটার্নেরও জোর মুখ রেখে আমি প্রথমে ধার বরাবর একটা ড্রয়িং করে নেব, আর উপরের দিকে লেন্থ আরও 1 ইঞ্চ বাড়াবো, যাতে পাফটা আরও সুন্দর হয়। তো দেখো আমি ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করার পর আমরা এক্সট্রা কাপড় দাগ দিয়ে দেব। এক্সট্রা আমরা নিচ্ছি মোট 5 ইঞ্চ। মোহরা পাটেও 5 ইঞ্চ, মুহুরি পাটেও 5 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি একটা দাগ টেনে দিচ্ছি। এটা হলো আমাদের পাফের এক্সট্রা কাপড় নেওয়া। তো এরপর আমি অস্ত্রটা কাটিং করে নেব। হাতাটা কাটা হয়ে গেছে। এরপর এই হাতাটাই আমি ছিটের উপর বসিয়ে চারিদিকে একটু একটু করে এক্সট্রা কাপড় রেখে কাটিং করব। যেহেতু এই ডিজাইনটা উপরের দিকে আছে, তো সেই অনুযায়ী আমায় হাতাটা ফেলে নিতে হবে, নাহলে ডিজাইনটা উল্টো হয়ে যাবে। তো আমি যে হাতাটা কেটেছি সেটা ছিটের উপর বসিয়ে চারিদিকে একটু একটু করে কাপড় রেখে এক্সট্রা রেখে তারপর কাটিং করছি। এতে ফিনিশিংটা ভালো হয়, ছোট বড় হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। হাতা কাটিং হয়ে গেছে। এরপরে আমি অস্ত্রের উপর লেসটা বসিয়ে লেসেরও চারিদিকে একটু একটু করে এক্সট্রা ছিট রেখে কাটিং করে নিচ্ছি। হাতার জন্য ছিট কাটা হয়ে গেছে। এরপর আমি সেলাই করব। প্রথমেই অস্ত্রটা ছিটের উল্টো দিকে চারিদিক দিয়ে সেলাই করে বসিয়ে নেব। অস্ত্রের কাপড়টা ছিটের উপর ভালো করে চারিদিক দিয়ে সেলাই করে বসিয়ে নেওয়ার পর যে এক্সট্রা কাপড়টা রয়ে গেছে, সেটা আমি ভালো করে কেটে দেব, যাতে সঠিক হাতার মাপটা চলে আসে। এরপর হাতাটাকে দুভাঁজ করে নিয়ে দুটো নচ কাটবো মাঝ বরাবর।
একটা নিচের দিকে, একটা কাঁধের দিকে, দুটো অংশে ছোট ছোট করে নচ কেটে দেব, যাতে মাঝখানটা আমার বুঝতে সুবিধা হয়। নচ কাটার পর এরপর প্যাটার্নটা, স্লিভসে যে প্যাটার্নটা কেটে রেখেছিলাম সেটার মুহুরি পার্ট আমি 7.5 নিয়েছিলাম। তো এইভাবেই আমি কুঁচিটা দেব, যাতে মাঝখান থেকে নিচ পর্যন্ত যেন 7.5 ইঞ্চি হয়। তো আমি ছোট ছোট করে ধার বরাবর কুচি দিয়ে দিচ্ছি মুহুরি অংশে। তো এই কুচিগুলো দিতে দিতে মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি 7.5 ইঞ্চ হচ্ছে কি না। তো এখন 8 ইঞ্চ আছে, তো আর একটা কুচি দিলেই সেটা 7.5 ইঞ্চে দাঁড়িয়ে যাবে। তো এইভাবে সেমভাবে ওই দিকেও কুচিটা দিয়ে দিতে হবে। তো আমি আরেকবার মেপে নিচ্ছি, দেখে নিচ্ছি 7.5 ইঞ্চ হয়েছে কি না। হ্যাঁ, 7.5 ইঞ্চ হয়েছে। ওইদিকে কুচি দেওয়ার আগে আমি কুচিটা যেখানে অবধি শেষ করেছি সেখান থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে 5 ইঞ্চ হয়েছে, সেমভাবে অপর দিকেও 5 ইঞ্চ দাগ দিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে কুচিটা দেওয়া যায়। আর অতটুকু অংশে না কুচি দিয়ে তার দাগ অংশ থেকে কুচি দেওয়া স্টার্ট করব। তো এইভাবে আমি মুহুরি অংশে কুচিটা দিয়ে দিচ্ছি। তো কুচি দেওয়ার পর আমি মুহুরি অংশটা একবার মেপে নেব 7.5 ইঞ্চের ডবল 15 ইঞ্চ হয়েছে কিনা। হ্যাঁ, 15 ইঞ্চ হয়েছে। তো এরপর আমি কাঁধের অংশটায় কুচি দেব, যার জন্য আমি হাতাটাকে দুভাঁজ করে নিয়ে তা থেকে 5 ইঞ্চ ছেড়ে দুদিকে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকেই কুচি শুরু হবে, ওই দিকের দাগে গিয়ে শেষ হবে। আর এখানের কুচিটা আমি মুহুরি অংশে যে কুচিটা দিয়েছি তার অপোজিট দিকে কুচির প্লিটটা করতে হবে। এইভাবেই দাগ থেকে আরেক দাগ বরাবর আমি কুচিটা দিতে থাকছি। তো কুচিটা দিয়ে দেওয়ার পর পাফ স্লিভসটা এরকম দেখতে হয়েছে। তো এরপর আমি মোহরা অংশটা আর মুহুরি অংশটা একবার যে প্যাটার্ন আছে সেটা বসিয়ে মাপটা ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নেব। হাতার মাপটা ঠিকঠাক হয়েছে কিনা তাই আমি প্যাটার্নটা বসিয়ে একবার দেখে নিচ্ছি মাপটা ঠিক আছে কিনা। তো মাপার পর দেখলাম একটু বেশি হয়ে কমে গেছে প্লিটটা, তাই জন্য একটা করে দুদিকে খুলে দিচ্ছি। তো দুদিকে একটা করে প্লিটস খুললেই মাপটা ঠিকঠাক হয়ে যাবে। তো এরপর আমি আরেকবার মেপে নিচ্ছি, দেখো মেপে নেওয়ার পর একদম ঠিকঠাক আছে। সেমভাবে আমি মুহুরির পাটটাও মেপে নিচ্ছি। তো এটাও ঠিক আছে। তৈরি করার পর এরপর আমি লেস লাগাবো। তো লেসের জন্য আমি একটা অস্ত্র কেটেছিলাম লেসের মাপ অনুযায়ী। তো প্রথমেই আমি লেসটা উল্টো দিকে বসিয়ে একটা ধার বরাবর সরু সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে দিচ্ছি। এরপর অস্ত্রটা আমি উল্টে নিয়ে অস্ত্রের উপর একটা চাপ সেলাই দেব, যাতে ফিনিশিংটা ভালো হয়। তো এখন অস্ত্রটা আমি মুড়ে নিয়ে ভালো করে ফিনিশিংয়ের সাথে একটা ধার বরাবর সেলাই করে নিচ্ছি। এই ধারেও একটা আমি সেলাই দিয়ে দেব একটুখানি কাপড় মুড়ে। এখন এই ধারটায় অনেকটা এক্সট্রা কাপড় রয়েছে, তো আমি একটু কাপড় রেখে তারপর মুড়ে দেব। তো এখানে একটা ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি যেটা করি, প্রথমেই কাপড়টা অস্ত্রের কাপড়টা ভিতর দিকে একটু করে ভাঁজ করে দিয়েছি লেস বরাবর, কিন্তু রেখেছি হালকা একটু অল্প পরিমাণ কাপড় এক্সট্রা উপরে আছে, যাতে পিছন দিকে সেলাই করলে সেলাই ছেড়ে না যায়। তো দেখো আমি সেলাই করে নিচ্ছি, যাতে আর আমাকে এক্সট্রা সেলাই করে হাতাটা বসাতে না হয়। তো লেসটা করা কমপ্লিট। এরপর আমি ধারে যে এক্সট্রা কাপড়টা আছে ওগুলো আমি কেটে দিচ্ছি।
এরপর পাফ স্লিভসটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটায় আমি এই লেসটা বসিয়ে নেব। দেখো আমি কাপড়টা পাফ স্লিভসটা যে বানিয়েছি সেটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে তারপর এই লেসটা বসিয়ে নিচ্ছি। তবে লেসটা বসানোর সময় অবশ্যই ধ্যান দেবে যাতে লেসটা ফুলে না যায়। যদি ফুলে যায় তাহলে জানবে লেস বসানো ঠিক হয়নি, আর যদি দেখো সমান আছে তাহলে জানবে লেসটা একদম ঠিকঠাক বসানো হয়েছে। তো পাপ স্লিভস বানানোর প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো খুব সহজেই এই পাপ স্লিভসটা তোমরা নিজেরাও বানাতে পারবে, আর স্টেপ বাই স্টেপ করলে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।